বন্ধুরা চলে আসলাম এয়ার ফ্রাইতে। আসলে আমি এইমাত্র ছোলা দিলাম, তো আসলে ছোলা ভাজা খাবো, তো এয়ার ফ্রাই চলছে দেখেন। আর আমার ছোলা কিন্তু এটার ভিতরে অবশ্যই দেখেন, দেখাই অনেক ঘেরান হচ্ছে, দেখছেন ছোলা। তো আসলে আমি দেখতে হবে আসলে ছোলাটা হয়ে গেছে কিনা। ছোলাটা পারফেক্ট হয়ে গেছে। আর একটু দিয়ে এই আর একটু দিয়ে নিই, তাহলে মশমশা হবে। তেল ছাড়া ছোলা ভাজা আসলে এয়ার ফ্রাই হলে আপনাদের বাসায় সবাই একটা করে এয়ার ফ্রাই রাখবেন। আসলে এয়ার ফ্রাই যে এত সহজ একটা রান্না, ভীষণ একটা ভালো জিনিস। সবাই চেষ্টা করবেন একটা করে এয়ার ফ্রাই কেনার জন্য। তো দেখেন আমি কিন্তু 1 মিনিট দিয়েছি, 1 মিনিটের ভিতরে আমার ছোলা ভাজা হয়ে গেছে। যারা খেতে চান, ভাজি ভুজি পছন্দ করেন তেল ছাড়া, সবাই এয়ার ফ্রাইতে দেবেন। এটা কিন্তু বিদ্যুতেও ধরে না, আমি কিন্তু টাচ করে আছি। আর আমার এখানে চলছে, এখানে কিন্তু এই দেখেন ফ্রাই করার জন্য আছে, বার্গার আছে, পিৎজা আছে, ফ্রাই আছে, সব কিছু আছে। তো যা হোক, যারা ভাজি পছন্দ করেন তেল ছাড়া, তো সবাই একটা এয়ার ফ্রাই কিনে রাখবেন। আল্লাহর রহমতে আর কিছু লাগবে না। অবশ্যই আমার প্রিয় মানুষটা বললো আমি এখন ছোলা ভাজা খাবো, তো আমি এয়ার ফ্রাইতে একটু লবণ লাগাই দিয়ে দিছি। আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু একটু একটু খাচ্ছি। তো সকল বন্ধুরা দেখেন আমার কতটুকুর ভিতরে ছোলাটা হয়ে যায়, নিজেই দেখতে পাবেন। আমি কিন্তু খাচ্ছি এবং কথা বলছি। যাই হোক, একটু মশমশা করার জন্য আরেকবার দিলাম, ওর দিয়ে দিলাম। আসলে রান্না, মেয়েদের একটু রান্নার জন্য আসলে যেটা সহজ হয় সেই জিনিসটা কেনে। আমরা বাজার থেকে চিকেন ফ্রাই, পিৎজা, বার্গার এই সবগুলো খাই, আসলে অনেক তৈলাক্ত থাকে। তাছাড়া মনে করেন যে বাজারের জিনিস আসলে ভালো হয় না। তো সবাই চেষ্টা করবেন বাসায় কিছু করে করার জন্য। বাসায় খাওয়ার মজাটাই আলাদা, বাজারে আসলে পরিপূর্ণভাবে খাওয়াও যায় না, তারপরে আসলে তৈরি করতেও অনেকটা হিমশিম খেতে হয়। তো যা হোক, আমি কিন্তু ছোলা রান্নাটা দিয়েছি, ভাজিটা ছোলা ভাজি করছি অবশ্যই 3 মিনিট হয়ে যাচ্ছে। আমার ছোলা ভাজিটা আর 1 মিনিট রাখবো, 4 মিনিটে অবশ্যই আমার ছোলা ভাজা হয়ে যাবে। তো সবাই কিন্তু আপনারা দেখতেই পারবেন, আপনাদের সামনেই কিন্তু আমি উঠাবো এবং খুলবো, এবং আপনাদের সামনেই আমি খাবো, তো সেটাও কিন্তু দেখতে পাবেন। আমার এয়ার ফ্রাইটা অবশ্যই বাংলাদেশ থেকে নেওয়া না, এটা বাহির থেকে ইতালি থেকে আনছে। তো ইতালি থেকে আমার হাজব্যান্ড আনছে, তো এটা বাইরের থেকে আনা আর কি। তো রান্না ছোলা ভাজা হচ্ছে, আর সন্ধ্যায় অবশ্যই আমি এখানে গ্রিল তৈরি করব এয়ার ফ্রাইতে, অবশ্যই সেটা আপনারা দেখতে পারবেন। যা হোক, যার মনে যেটা চাপে সেটা আসলে খুব সহজে ঘরে বসে রান্না করতে পারবেন যদি থাকে একটা এয়ার ফ্রাই। সবাই চেষ্টা করবেন এয়ার ফ্রাই একটা কেনার জন্য, সহজ বুদ্ধি আর প্রিয়জনকে খুশি করার জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি দেখাবো আমার ছোলা কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন। হ্যাঁ, এই দেখেন পারফেক্ট একটা ছোলা হয়ে গেছে, দেখছেন একদম ক্রিপসি, কি সুন্দর হয়েছে দেখছেন, লাল লাল হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। দেখেন আমার কিন্তু ছোলা হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।